এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস 12 এবং নিট যারা মেডিকেল দেবে তাদের জন্য। কিছু নিউমেরিক্যাল প্রবলেম, টোটাল বিষয়টা সম্পর্কে হালকা করে একটু আলোচনা করবো ওয়ান শট ভিডিওর মাধ্যমে। তা তড়িৎ জিনিসটা কি অ্যাকচুয়ালি? বলছে কারেন্ট কখন পাওয়া যায়, কারেন্টের ডেফিনেশন কি বলছে? বলছে ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড, দ্যাট ইজ কল কারেন্ট ইলেকট্রিসিটি। একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যতগুলো ইলেকট্রন পাস করতে পারে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে কারেন্ট বা তড়িৎ। তাহলে যাদের মধ্যে সহজে ইলেকট্রন যেতে পারে তাদের হচ্ছে কন্ডাক্টর, যাদের মধ্যে ইলেকট্রন যেতে পারে না একবারই তাদের হচ্ছে ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটার বা নন কন্ডাক্টর। কাঠ আছে, কাঁচ আছে, রাবার আছে, এগুলো মাত্রা যদি কমিয়ে দেওয়া হয় কিছু কিছু পদার্থের মধ্যে ইলেকট্রন পাস করতে পারে না, মানে ইলেকট্রন যেতে পারে না। আর যখন টেম্পারেচার বাড়িয়ে দেবো তখন তাদের মধ্যে সহজেই ইলেকট্রন যেতে পারে। এদের বলা হচ্ছে সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। জার্মেনিয়াম আছে, সিলিকন আছে। কারেন্ট আমাকে যদি পেতে হয় তাহলে কিছু ইলেকট্রন মুভমেন্ট হতে হবে। ইলেকট্রন যদি পাস করে মানে ইলেকট্রন যদি যায় তখন তার বিপরীত দিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবো, এই ফিল্ডটাকে বলছে কারেন্ট। তাহলে ইলেকট্রন যেদিকে ভেলোসিটি থাকবে মানে ইলেকট্রনের ডাইরেকশনটা যেদিকে থাকবে, গতিবেগের অভিমুখটা যেদিকে থাকবে, কারেন্টের অভিমুখ তার ঠিক বিপরীত হবে। তাহলে ইলেকট্রনকে যেতে হবে কোনো পরিবাহীর মধ্যে, যদি ইলেকট্রন যায় তখন তার বিপরীত দিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবো, এই ফিল্ডটাকে বলছে কারেন্ট। তাহলে কারেন্ট পেতে গেলে ইলেকট্রন ফ্লো হতে হবে। তাহলে কারেন্টের সঙ্গে জড়িত কে? ইলেকট্রন। ইলেকট্রন কোন ধর্মী? নেগেটিভ আধানযুক্ত কণা। একটা পরমাণু কখন নেগেটিভ হয়, একটা পরমাণু কখন পজিটিভ হয়, সেই বিষয়টা একটু দেখো। মনে করো এটা একটা অ্যাটম বা পরমাণু। পরমাণুর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ভেতরে পার্ট যেটাকে বলছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলে? বলছে পরমাণুর ঠিক সেন্টারে মানে কেন্দ্রে একটা ক্ষুদ্র পরিসর স্থান আছে, যে স্থানটার মধ্যে ওর সমস্ত ভরটা কনস্ট্যান্টের অবস্থায় থাকে, সেই স্থানটাকে বলছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কী থাকে না পরমাণুর সমস্ত ভর। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? বলছে একটা অ্যাটম বা পরমাণুর প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলটাকে বলছে ভর সংখ্যা। তাহলে সেন্টারে কে থাকে? নিউক্লিয়াস পার্টে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটনগুলো কোন ধর্মী? পজিটিভ। আর নিউট্রন কোন ধর্মী? না নিস্তড়িত। নিউট্রন যেহেতু নিস্তড়িত আমি এখানে শুধু প্রোটনগুলোর কোথায় ধরছি। তাহলে পরমাণুর সেন্টারে আমি ধরলাম দুটো প্রোটন আছে, আর পরমাণু ঠিক বাইরে যেটাকে বলছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টে কি থাকে না ইলেকট্রন থাকে। একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে মানে যতগুলো প্লাস থাকে ততগুলো কি থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন কোন ধরবি? নেগেটিভ ধরবি। যে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে মানে যতগুলো পজিটিভ থাকে, এক্সট্রা নিউক্লিয়ার পার্টে ততগুলোই কি থাকে না ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কোন ধর্মী? নেগেটিভ। প্রোটনগুলো কোন ধর্মী? পজিটিভ। তাহলে প্লাস মাইনাসকে পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, এই জন্য একটা পরমাণু হয় নিস্তড়িত। এখন দেখো যে একটা অ্যাটম ধরেছি, যে অ্যাটমটার মধ্যে দুটো প্রোটন আছে আর বাইরে এক্সট্রা নিউক্লিয়ার পার্টে দুটো ইলেকট্রন আছে। তাহলে একটা প্লাস একটা মাইনাসকে কী করছে না নিষ্ক্রিয় করলো, আর একটা প্লাস আর একটা মাইনাসকে কী করলো? নিষ্ক্রিয় করলো। একটা পরমাণু হচ্ছে নিস্তড়িত। মনে করো এখানে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে আমি বাইরে থেকে এখানে আমি ঢুকিয়ে দিলাম। তাহলে এই যে ইলেকট্রনটা অ্যাটমটার মধ্যে চলে এলো, ইলেকট্রনটাকে নিষ্ক্রিয় করার মতো কোনো প্রোটন আছে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কটা আছে? দুটো। তাহলে দুটো প্লাস দুটো মাইনাসকে নিষ্ক্রিয় করেছে। আর যে ইলেকট্রনটাকে আমি প্রবেশ করালাম এই ইলেকট্রনটাকে নিষ্ক্রিয় করার মতো কোনো পজিটিভ নেই। তাহলে পরমাণুটা তখন নেগেটিভ আধানে আহিত হয়ে যাবে। অর্থাৎ একটা পরমাণুতে যদি ইলেকট্রন আসে মানে ইলেকট্রনের আধিক্য হয় তাহলে পরমাণুটা হয়ে যাবে তখন নেগেটিভ আধানে আহিত। এই পরমাণুটার নাম যদি আমি ধরি এক্স, তাহলে এখন কি হবে? একটা ইলেকট্রন ঢুকেছে ওই জন্য এক্স মাইনাস। যদি দুটো ইলেকট্রনকে ঢুকায় তাহলে কী হবে? কটা নেগেটিভ ঢুকলো? ইলেকট্রন মানেই নেগেটিভ, দুটো নেগেটিভ ঢুকছে তাহলে এক্স মাইনাস 2। যদি তিনটে ইলেকট্রনকে ঢুকিয়ে দিতে পারি তাহলে এক্স মাইনাস 3, এইভাবে যাবে। তাহলে পরমাণু কখন নেগেটিভ হয় না পরমাণু তখন নেগেটিভ হয় যদি তাতে এক্সট্রা কিছু ইলেকট্রন প্রবেশ করে। যটা ইলেকট্রন প্রবেশ করবে তার নেগেটিভিটি তত হবে। ঠিক সেম সিস্টেম, যদি মনে করো যেখানে ইলেকট্রন ছিল কটা না দুটো, তাহলে একটা ইলেকট্রনকে মনে করো আমি এখান থেকে বের করে দিলাম। তাহলে এই ইলেকট্রনটাকে মনে করো আমি বের করে দিয়েছি, এখানে নিয়ে চলে এসেছি ইলেকট্রনটাকে, ঠিক আছে? তাহলে এখানে একটা ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রন একটা ঘাটতি হয়েছে। প্রোটন কটা আছে না প্রোটন আছে দুটো, তাহলে একটা প্লাস একটা মাইনাস কী করবে? নিষ্ক্রিয় করবে। আর একটা প্লাস আর একটা মাইনাস চাইবে, কিন্তু সে আছে নেই, কারণ আমি অলরেডি কী করেছি না ইলেকট্রনটাকে বের করে নিয়েছি। তাহলে তখন পরমাণুটা কী হবে না পজিটিভ আধানে আহিত হয়ে যাবে। কেন পজিটিভ হলো? বলছে একটা প্লাস একটা মাইনাসকে নিষ্ক্রিয় করলো, আর একটা যে প্লাস আছে এটাকে নিষ্ক্রিয় করার মতো কোনো নেগেটিভ আছে বা কোনো ইলেকট্রন আছে? নেই। তাহলে পরমাণুটা তখন কী হবে না পজিটিভ আধানে আহিত হয়ে যাবে। অর্থাৎ একটা পরমাণু কখন পজিটিভ হয়? যদি সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায়।
তাহলে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে পরমাণুটা হয় পজিটিভ। কটা পজিটিভ হবে? বলছি একটি ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে? বলছে পরমাণুটার নাম যদি এক্স ধরি তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তখন কি হবে না এক্স প্লাস ওয়ান। যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যেত তাহলে কি হতো না এক্স প্লাস টু। যদি তিনটে ইলেকট্রন বেরিয়ে যেত, অর্থাৎ একটা অ্যাটম থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হয় পরমাণুটা পজিটিভ হয়ে যায়। আর একটা অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রন প্রবেশ করে তখন পরমাণুটা হয় নেগেটিভ। পেলাম কি না আধান হচ্ছে দু রকম, একটা হচ্ছে পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান। ইলেকট্রন কোন ধর্মী হয়? নেগেটিভ। আর প্রোটন কোন ধর্মী হয়? না পজিটিভ। তাহলে একটা প্লাস একটা মাইনাস পরস্পরকে কী করে? আমরা জানি একটা নর্থ পোল একটা সাউথ পোল চুম্বকের, উত্তর মেরু দক্ষিণ মেরু পরস্পরকে কী করে? আকর্ষণ করে। আবার সমমেরু পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। মানে দুটোই নর্থ পোল দুটোই সাউথ পোল পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে, চুম্বকের ক্ষেত্রে বলছি। ঠিক সেম সিস্টেম আধান তাহলে করকম? ইলেকট্রনের নেগেটিভ প্রোটনের পজিটিভ। তাহলে আধান হচ্ছে দু রকম, একটা পজিটিভ আধান একটা হচ্ছে নেগেটিভ আধান। প্লাস আর মাইনাস পরস্পরকে কী করে? যেমন চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে পজিটিভ আধান নেগেটিভ আধান পরস্পরকে কী করে? আকর্ষণ করবে। আর বুঝো দুটো পজিটিভ আধান যদি হয় পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। দুটো নেগেটিভ আধান হলে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে দুটো নেগেটিভ আধান হলে পরস্পরকে বিকর্ষণ করবে, দুটো পজিটিভ আধান হলে পরস্পরকে বিকর্ষণ করবে, একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান হলে পরস্পরকে কী করবে? আকর্ষণ করবে। তাহলে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ এর ডেফিনেশনটা কী হবে? বলছে তড়িৎ আধান হচ্ছে ইলেকট্রন প্রোটন ইত্যাদি মৌলিক কণার এমন একটা বিশেষ ধর্ম যার জন্য উহাদের মধ্যে তড়িৎ বল অর্থাৎ তড়িৎ আধানগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল এটা ক্রিয়া করে। যে তড়িৎ আধান হচ্ছে ইলেকট্রন প্রোটন ইত্যাদি মৌলিক কণার এমন একটা বিশেষ ধর্ম যার জন্য উহাদের মধ্যে তড়িৎ বল ক্রিয়া করে। এই তড়িৎ বলটা কি না তড়িৎ আধানগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ আর বিকর্ষণ বলকে একসঙ্গে বলছে তড়িৎ বল। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? সমপরিমাণ বিপরীতধর্মী দুটো বিন্দু আধান ক্ষুদ্র ব্যবধানে থাকলে যে সমস্যাটা তৈরি হয় সেই সিস্টেম বা সমস্যাটাকে বলছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে অ্যামোনিয়া, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, জল H2O এদের যে গঠন এগুলো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর উদাহরণ হিসাবে ধরা হয়। তাহলে কেমন বলা হচ্ছে? সমপরিমাণ বিপরীতধর্মী দুটো বিন্দু আধান। আধান করকম হয়? দু রকম, একটা পজিটিভ আধান একটা হচ্ছে নেগেটিভ আধান। দু রকম আধান বলছে আধানের ভ্যালুটা কিন্তু সমান হবে। দুটো সমপরিমাণ ওই জন্য দুটো কিউ নিয়েছি, এবং বিপরীতধর্মী মানে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ। বলছে আধান যদি একটা কম দূরত্বে থাকে তাহলে যে সিস্টেম বা সমস্যাটা তৈরি হয় এই সিস্টেমটাকেই বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এক্সাম্পল কী হবে? অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জল এই সমস্ত অণুর যে গঠন সেগুলো হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুর উদাহরণ। একটা এক্সাম্পল দেখা যাক, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো? H প্লাস এবং Cl মাইনাস। H প্লাস মানে কত? +1, আধানের মানটা কত? 1। আবার Cl মাইনাস মানে কি? ভ্যালুটা কত? আধানের 1। কিন্তু Cl এর ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি? একটা -1, আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি +1। তাহলে দুটো বিপরীত এবং সমপরিমাণ আধান, এটা 1 এটা 1 কিন্তু বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, ক্ষুদ্র দূরত্বে আছে। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন এবং ক্লোরিন এদের যে মিডল ডিস্টেন্স যেটাকে বলছে মলিকুলার রেঞ্জ এটা অত্যন্ত কম। তাহলে খুব ক্ষুদ্র ব্যবধানে একটা পজিটিভ একটা নেগেটিভ আধান আছে। তাহলে এই সিস্টেমটা কি বলবো? একটা তড়িৎ দ্বিমেরু এক্সাম্পল হিসাবে ধরতে পারি। ব্যাস, এবার দ্বিতীয় ক্ষেত্রে যেতে যাবো সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট কাকে বলে। বলছে তড়িৎ দ্বিমেরুর এই যে তড়িৎ দ্বিমেরু তৈরি হলো, এই তড়িৎ দ্বিমেরু মানে কি? দুটো বিপরীতধর্মী এবং সমপরিমাণ আধান যদি খুব কম দূরত্বে থাকে তখন যে সিস্টেমটা তৈরি হয় সেই সিস্টেমটাকে বলছে তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে? বলছে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান, মনে করো এটাকে তড়িৎ এদের মিডল ডিস্টেন্স ধরি 12, তাহলে একটা মাইনাস কিউ আছে একটা প্লাস কিউ আছে। দ্বিমেরুর যে কোনো একটা আধানের মান এবং ওদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল সেই গুণফলটাকে বলেছে আমাদের দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। বলছে কি? বলছে যে কোনো একটা আধানের মান হয় প্লাস কিউ নিতে পারি অথবা মাইনাস কিউ নিতে পারি। ওই জন্য আমি কী করেছি যে প্লাস মাইনাস কিউ ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব কত? না 12। তাহলে যে কোনো একটা আধানের মান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল যেটা সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক বলা হয়। এই দ্বিমেরু ভ্রামককে আমরা কী দিয়ে ডিনোট করি? পি দিয়ে ডিনোট করি। ওই জন্য পি সমান কত? না প্লাস মাইনাস কিউ ইন্টু 12। এইটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের রাশিমালা। দ্বিমেরু ভ্রামক কি একটা? বলছে দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি যদি হয় তাহলে এর ভেক্টর রূপটা কেমন হবে? না দ্বিমেরু ভ্রামককে আমরা কী দিয়ে ডিনোট করি? পি দিয়ে ডিনোট করি। তাহলে ভেক্টর পি সমান কত? কিউ ইন্টু 12। দ্বিমেরু ভ্রামক কি? না একটা ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা কোন দিকে হবে?
বলছে দ্বিমেরুক ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়, বলছে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। এর অভিমুখটা কোন দিকে হবে, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। এই জন্য আমি আগে নেগেটিভটা করেছি, পরে পজিটিভটা করেছি। তিনটে বিষয় এক ঝলকে। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে গাউসের উপপাদ্য থেকে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো পরীক্ষার জন্য ভিভিআই। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে। বলছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার যে সংখ্যা, সেই তড়িৎ বলরেখার সংখ্যাটাকে বলছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার যে সংখ্যা, সেই সংখ্যাটাকে বলছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। আমরা জানি যে তড়িৎ বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যায়, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তাহলে এখানে একটা প্লাস কিউ আধান আছে, তাহলে তড়িৎ বলরেখাগুলো কী হবে, প্লাস কিউ আধান থেকে নির্গত হবে, মানে বেরোবে, যাবে। ডাইরেকশনটা কোন দিকে, এদিকে। বলছে কি, বলছে কোনো ক্ষেত্রফলে, যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা পাস করবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে। মনে করো যে এখানে একটা একক ক্ষেত্রফল কল্পনা করলাম, এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট যে তড়িৎ বলরেখাগুলো পাস করছে, তড়িৎ বলরেখা, এটাকে কী বলা হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স। ওই ইলেকট্রিকেরই ওই জন্য তড়িৎ বলরেখাকে আমরা ই দিয়ে ডিনোট করি। তাহলে একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা টোটাল যেটা সেটা হচ্ছে এস। একটা ক্ষুদ্র অংশ নিলাম, মানে একক ক্ষেত্রফল নিয়েছি, এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ ফ্লাক্স সেটাকে আমি ই ধরলাম। তাহলে টোটাল ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, সেটা যদি ফাই হয়, ফাই সমান কত, ই ডট এস। তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই সমান ই ডট এস, যেখানে ইটা কি না, ইটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, আর এসটা কি টোটাল ক্ষেত্রফল। তাহলে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত টোটাল বলরেখার যে সংখ্যা সেটাকে বলছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, সেটা ফাই দিয়ে ডিনোট করা হয়, ফাই সমান কত, ই ডট এস। এবারে আসছি গাউসের উপপাদ্য। কি বলছে, বলছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। আরেকবার বলছি দেখো, বলছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। তাহলে মনে করো একটা বদ্ধ তল, এই বদ্ধ তলের অভ্যন্তরে আমি প্লাস কিউ আধানকে রেখেছি। তাহলে এই আধান থেকে তড়িৎ বলরেখাগুলো চারদিক থেকে বেরোবে। গাউসের উপপাদ্যটা কী বলছে, বলছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলে এর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, মানে তড়িৎ বলরেখাগুলো যেগুলো বেরোবে, সেই তড়িৎ বলরেখাগুলোর মোট পরিমাণটা, ঠিক আছে, এর মধ্যে যে পরিমাণ আধান রাখা হয়েছে তার 1/ε গুণ। আমরা জানি যে একটা প্লাস কিউ আধান যদি রাখা হয়, তাহলে এই টোটাল ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা বেরোয় সেটাকে কী বলা হয় না, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। আমরা একটু আগে পেলাম যে তড়িৎ ফ্লাক্সের রাশিমালা কী বলছে, ফাই সমান কত না, ই ডট এস। বলছে এটা যদি বদ্ধ ক্ষেত্র হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ইন্ডিকেশন, আমি ক্লোজ দিলাম। ক্লোজ কেন দিলাম, টোটালটা আবদ্ধ আছে ওই জন্য ক্লোজ ইন্ডিকেশন এস। এস সারফেসের জন্য ক্লোজ ইন্ডিকেশন, এটা কত হবে না, ই ডট এস। যেখানে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখাগুলো যেহেতু পজিটিভ থেকে উৎপন্ন হয়ে নেগেটিভের দিকে যায়, তাহলে তড়িৎ বলরেখাগুলো একটা নির্দিষ্ট অভিমুখ আছে, তাহলে তড়িৎ বলরেখাকে ভেক্টর রাশি, এই জন্য ই এর মাথায় ভেক্টর চিহ্ন দিয়েছি। আর এসটা কি, এসটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি বলছে, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, এই জন্য ক্ষেত্রফলকে বলা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। তাহলে ক্ষেত্রফল যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে ক্ষেত্রফলের অভিমুখটা কোন দিকে হবে। দেখো এইটাও কি আছে, একটা তল, একটা তল, একটা তল, একটা তল, একটা তল, একটা তল, একটা ঘনক হয়েছে, তাই তো, আয়ত ঘনক হয়েছে। এখন আমি যদি বলি যে এই তলটার ক্ষেত্রফল কোনটা, এইটা, এই তলের ক্ষেত্রফল কোনটা, এটা, এই তলের ক্ষেত্রফল কোনটা, এটা। বলছে ক্ষেত্রফল যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে ক্ষেত্রফলের অভিমুখটা কোন দিকে হবে, ডাইরেকশনটা কী হবে। ভেক্টর রাশি কাকে বলে, বলছে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে তাদের যে ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয়, এর একটা ডাইরেকশন থাকবে। ডাইরেকশনটা কী দিকে হবে, বলছে তলটার সঙ্গে বাইরের দিকে এবং তলটার সঙ্গে লম্বভাবে হবে এর ডাইরেকশন। মানে এই তলটার ক্ষেত্রে ডাইরেকশন কী হবে, তলটার বাইরের দিকে, মানে এই দিকে, তলটার সঙ্গে লম্ব হবে, এইটা হচ্ছে ক্ষেত্রফলের ডাইরেকশন হবে। এই তলটার ক্ষেত্রে কী হবে, বলছে তলটার সঙ্গে বাইরের দিকে এবং তলটার সঙ্গে লম্ব হবে, মানে এইটা হবে তার ডিরেকশন, ক্ষেত্রফলের ডিরেকশন। যদি এইটার বলি, এই ক্ষেত্রফলটার ডিরেকশন কোন দিকে হবে, ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হয়, বলছে তলটার সঙ্গে, তলটা থেকে বাইরের দিকে, কি বলছে, তলটা থেকে বাইরের দিকে এবং তলটার সঙ্গে লম্বভাবে হবে এই ক্ষেত্রফলের ডিরেকশন। তাহলে ক্ষেত্রফল যেহেতু একটা ভেক্টর রাশি, এটার একটা ভেক্টর চিহ্ন থাকবে, তাই আমি এসের মাথায় ভেক্টর চিহ্ন দিয়েছি। তাহলে গসেস লয়ের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটাই বলছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাহলে এই বদ্ধ তলের মধ্য দিয়ে টোটাল যে তড়িৎ ফ্লাক্স বেরোবে সেটা কত না, ই ডট এস।
ঠিক আছে, টোটাল করা হচ্ছে কেন না ইন্ডিকেশন করেছি, তাই টোটাল। এই তড়িৎ ফ্লাক্সটা কার সঙ্গে সমান হবে? বলছে ওর অভ্যন্তরে যে পরিমাণ আধান আছে, ওর অভ্যন্তরে কত পরিমাণ আধান আছে না কিউটা আধান আছে, ওই যে পরিমাণ আধান আছে তার 1/ε গুণ। মানে কি লিখতে পারি না কি পরিমাণ আধান আছে কিউ, বলছে কিউ এর 1/ε গুণ, কিউ এর 1/ε গুণ। তাহলে এইটা হচ্ছে গাউসের উপপাদ্যের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। কি পেলাম যে ই ডট এস এটা সমান কত না কিউ এর 1/ε, এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি, সেটা হচ্ছে কিউ/ε। তাহলে আলটিমেট কী পেলাম, ইন্ডিকেশন ক্লোজ এস, অর্থাৎ এটা টোটাল ক্ষেত্রফলটা যদি এস হয় এবং এটা যেহেতু আবদ্ধ আছে ওই জন্যই সারফেস ইন্ডিকেশন আমি একটা আবদ্ধ চিহ্ন দিয়ে দিয়েছি, গোল চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স মোট বেরোবে যেটা সেটা ই ডট এস। আচ্ছা, এটা সমান কত, মোট যে আধান আছে ভেতরে তার 1/ε গুণ, মানে কিউ/ε। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গাউসের উপপাদ্য। এবারে গাউসের উপপাদ্য থেকে কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক দিকে দেখব। এই অঙ্কগুলো করতে গেলে যে সমস্ত ইকুয়েশনগুলো লাগবে সেই ইকুয়েশনগুলো একবার দেখো। আমরা জানি গসেস লয়ের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কী পেয়েছিলাম, ই ডট এস এটা সমান কত কিউ/ε, তাই তো। এখন ইটা কি, এটা হচ্ছে তড়িৎ বলরেখার সংখ্যা, ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণ। আর এসটা কি, এসটা হচ্ছে টোটাল এরিয়া, ক্ষেত্রফল। কিউটা হচ্ছে টোটাল চার্জ, আর এপসাইলন এটা কি তড়িৎ ভেদ্যতা মাধ্যমে, ঠিক আছে। এখন যেটা দেখলাম সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, এই রাশিমালাটা কী ছিল যে ফাই সমান ই ডট এস, তার মানে ই ডট এস যেখানে থাকবে তার পরিবর্তে কী লিখতে পারি, ফাই লিখতে পারি। তাহলে ই ডট এস এর পরিবর্তে ফাই লিখলাম, তাহলে ই ডট এস সমান যদি কিউ/ε হয় তাহলে ফাই সমান কত কিউ/ε লিখতে পারি, ব্যাস। যদি কোনো মাধ্যম না বলা থাকে মাথায় রাখো, তাহলে কিন্তু তুমি এপসাইলনটার পরিবর্তে লিখবে এপসাইলন নট। তাহলে এপসাইলন নট কোথায় হয়, যদি কোনো মিডিয়াম না বলা থাকে। আর এই এপসাইলন নটের একটা মান থাকে, সেই মানটা কত 8.85 × 10⁻12 ফ্যারাড পার মিটার। এটা আমি অলরেডি লিখে দিয়েছি, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার অঙ্কের দিকে আসছি। প্রথম যে অঙ্কটা সেটার দিকে রাখো। কি বলছে, একটা একক ধনাত্মক আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত। কি বলছে, একটা একক ধনাত্মক আধান সেখান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা কত। আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ বলরেখাগুলো কোথা থেকে বেরোয় না পজিটিভ থেকে নির্গত হয়, তাই কোথায় যাবে না নেগেটিভে প্রবেশ করবে। তাহলে তড়িৎ ফ্লাক্স যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এর অভিমুখটা কোন দিক থেকে কোন দিকে হয়, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে কি বলছে, একটা একক ধনাত্মক আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, মানে আধানের পরিমাণটা কত 1, একক ধনাত্মক আধান মানে কত 1। তাহলে কিউ এর পরিবর্তে আমি কত লিখতে পারি না +1। তাহলে এখানটা যদি বসাই তাহলে ফাইয়ের পরিমাণটা কত পাবো না 1/ε0। এটা সমান কত ε0 ইনভার্স। তাহলে এটা হচ্ছে ফাইয়ের পরিমাণ, এটা হচ্ছে অ্যান্সার। কি বলছে, একটা একক ধনাত্মক আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত না ফাই সমান কত ε0 ইনভার্স। এটা হচ্ছে প্রথম অঙ্ক। সেকেন্ড যে অঙ্কটা সেটা কি বলছে, একটা 1 কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত। কি বলছে, 1 কুলম্ব আধান থেকে, এখানে কি বলেছিল একক ধনাত্মক আধান থেকে, ওই জন্য +1 করেছিলাম। এখানে কি বলছে 1 কুলম্ব আধান থেকে, মানে কিউ এর মানটা বলেছে 1 কুলম্ব। কুলম্ব কিসের একক, এই পদ্ধতিতে আধান একক হচ্ছে কুলম্ব, সিজিএস পদ্ধতিতে আধান একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। তাহলে 1 কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত। আমরা জানি তড়িৎ ফ্লাক্সের রাশিমালা ফাই সমান কত না ফাই সমান কিউ/ε0। এখন কিউ এর পরিবর্তে কত বলেছে 1 কুলম্ব, যেহেতু এসআই পদ্ধতিতে দেওয়া আছে তাহলে আমি ε0 এর মানটা বসাবো। এসআই পদ্ধতিতে ε0 এর মান কত যে 8.85 × 10⁻12 এই মানটা বসাবো। যদি সিজিএসও হতো সেক্ষেত্রে ε0 এর মান কত হতো না 1/4π। এটা হচ্ছে সিজিএসে ε0 এর মান, আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ε0 এর মান। কুলম্ব কিসের একক, এসআই পদ্ধতিতে আধান একক। তাহলে এখানে 1 কুলম্বের পরিবর্তে লিখছি 1, ঠিক আছে। তা চার্জের পরিবর্তে কিউ এর পরিবর্তে লিখছি 1, আর ε0 এর পরিবর্তে কত লিখবো 8.85 × 10⁻12। এত কি না ফাই, এটা হচ্ছে ফাইয়ের পরিমাণ। তাহলে আলটিমেট কি পেলাম, 1 কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত না 1/এটা, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ, ঠিক আছে। অপশন দেওয়া থাকবে, যদি এটা দেবে একটা অপশন থাকবে, সেই অপশনটাই কারেক্ট হবে, ঠিক আছে। ওকে, 3 নম্বর যে কোশ্চেনটা সেটা কি বলছে, বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত। আমরা জানি কোনো বদ্ধ তলের ভিতরে অভ্যন্তরে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত হয় না 0 হয়, 0 হয়। তাহলে কোনো বদ্ধ তলের ভেতরে তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা কত না 0, বাইরে থাকবে ভেতরে 0 হবে। 4 নম্বর অঙ্কটা কি বলছে, বদ্ধ তলের অভ্যন্তরে 5টা তড়িৎ দ্বিমেরু আছে। বদ্ধ তলের অভ্যন্তরে 5টা তড়িৎ দ্বিমেরু আছে। বদ্ধ তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত। একটা বদ্ধ তল,
এরকম একটা বদ্ধতল, বলছে এখানে 5টা তড়িৎ দ্বিমেরু আছে। এখন তড়িৎ দ্বিমেরু কাকে বলে? বলছে দুটো সমপরিমাণ বিপরীত আধান খুব ক্ষুদ্র দূরত্বে অবস্থান করলে যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটাকে বলছে তড়িৎ দ্বিমেরু। মানে বলতে চাইছে যে একটা প্লাস কিউ আধান আর একটা মাইনাস কিউ আধান, বলছে এরা যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটাকে বা সিস্টেমটাকে বলছে তড়িৎ দ্বিমেরু। তাহলে দুটো সমপরিমাণ, দেখো আধানের পরিমাণটা এখানেও কিউ এখানেও কিউ, কিন্তু বিপরীত আধান। সমপরিমাণ মানে এটাও কিউ এটাও কিউ, বিপরীত আধান মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে দুটো সমপরিমাণ বিপরীত আধান খুব কাছাকাছি যদি অবস্থান করে তখন যে সমস্যা বা সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমটাকে বলছি তড়িৎ দ্বিমেরু। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধানের পরিমাণ, মনে করে যে কোনো একটা আধানের পরিমাণ, দুটোই তো কিউ, তাহলে যে কোনো একটা আধানের পরিমাণ এটা, এবং ওদের মধ্যবর্তী দূরত্ব মানে এই দূরত্বটা, এইটাকে যদি আমি 2L ধরি তাহলে কি লিখব? যে কোনো একটা আধানের মান এবং এদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, এই গুণফলটাকে বলছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে ডিনোট করি। তাহলে পি সমান কত না কিউ ইন্টু 2L। বিষয়টা ক্লিয়ার? যেখানে পিটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, আর এখানে এলটা কি? একটা ভেক্টর রাশি। অঙ্কটার দিকে আসছি, কি বলছে? বলছে বদ্ধতলের অভ্যন্তরে 5টা তড়িৎ দ্বিমেরু আছে। একটা তড়িৎ দ্বিমেরুর কথা ধরছি, মনে করো তড়িৎ আধানের পরিমাণটা হচ্ছে 1, তাহলে একটা আছে +1 একটা আছে -1, তাহলে এটা কি হয়েছে? একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর ডেফিনেশন কী বলছে? বলছে দুটো সমপরিমাণ বিপরীত আধান। দেখো এর আধানটা কত? 1, এর আধান কত? 1, কিন্তু বিপরীত আধান, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে সমপরিমাণ বিপরীত আধান খুব ক্ষুদ্র দূরত্বে যদি অবস্থান করে, ক্ষুদ্র দূরত্বে অবস্থান করছে, তাহলে যে সমস্যা তৈরি হয় এই সমস্যাটা বলছি তড়িৎ দ্বিমেরু। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু। বলছে এই তড়িৎ দ্বিমেরুতে টোটাল রেজাল্টেন্ট যে আধান সেটা আছে +1 -1 পরস্পরকে কী করবে? নিষ্ক্রিয় করে দেবে, নষ্ট করে দিবে। বোঝা গেল? তাহলে একটা তড়িৎ দ্বিমেরু থেকে, একটা তড়িৎ দ্বিমেরু এখান থেকে কোনো তড়িৎ ফ্লাক্স বেরোবে, +1 -1 পরস্পর কী করবে? নিষ্ক্রিয় করে দেবে। তাহলে এখান থেকে কোনো তড়িৎ বলরেখা বেরোবে না? তাহলে বেরোবে না, সেটাই বলা আছে। বলছে বদ্ধতলের অভ্যন্তরে 5টা তড়িৎ দ্বিমেরু যদি থাকে তাহলে একটা থাকলে প্লাস মাইনাসকে নষ্ট করবে। এরকম যদি 5টা থাকে, 5টা পজিটিভ আর 5টা নেগেটিভ পরস্পরকে নষ্ট করে দিবে। তাহলে কোনো তড়িৎ বলরেখা বেরোবে না। তাহলে অ্যান্সারটা কী হবে? বলছে বদ্ধতলের অভ্যন্তরে 5টা তড়িৎ দ্বিমেরু আছে, বদ্ধতল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা কত? না 0 হবে। এবারে আসছি যে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে। বলছে একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটাকে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। কি বলছে? বলছে একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে, মনে করো এটা একটা তল, যেহেতু এটা একটা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের কি হয়? একটা ডাইরেকশন থাকে। ক্ষেত্রফল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে ক্ষেত্রফলের অভিমুখটা কোন দিকে হবে? বলছে বাইরের দিকে, মানে এই দিকে, এবং ক্ষেত্রফলের সঙ্গে কত? লম্বভাবে। তাহলে আমি এইটাকে ডিনোট করেছি, অর্থাৎ ক্ষেত্রফলের অভিমুখটা কোনটা হয়? এস ধরেছি। তাহলে এটা আছে ক্ষেত্রফলের অভিমুখ, যে অভিমুখটা তলটার সঙ্গে লম্বভাবেই আছে। ঠিক আছে? এখন কি বলছে? বলছে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা পাস করবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তাহলে মনে করো তড়িৎ ফ্লাক্স মানে তড়িৎ বলরেখাগুলো এই বরাবর পাস করছে। একটা তড়িৎ বলরেখা আমি ধরলাম, সেটা হচ্ছে ই। এই তড়িৎ বলরেখাটা লম্বভাবে পাস করেনি। ও লম্বভাবে পাস করলে কোন দিকে যেত? না ক্ষেত্রফলের ডাইরেকশন বরাবর যেত। ক্ষেত্রফলের অভিমুখের সঙ্গে থিটা কোণ করে একটা বলরেখা আছে। ঠিক আছে? এখন বলরেখাটা যদি এই দিকে পাস করে, বলরেখার কত উপাংশ ক্ষেত্রফল অভিমুখে যাচ্ছে? তাহলে আমরা জানি যে ক্ষেত্রফলের ডাইরেকশন এবং বলরেখার ডাইরেকশন এই দুটোর মধ্যে যে কোণটা করেছে সেই কোণটা হচ্ছে থিটা। যার সঙ্গে থিটা সেই দিকে হবে কস থিটা, ভেক্টরের উপাংশ আমরা দেখেছি। তাহলে এইটা যদি তড়িৎ বলরেখার উপাংশ হয়, তাহলে এই উপাংশের কতটা অংশ লম্ব বরাবর যাচ্ছে? না ই কস থিটা। আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ই সাইন থিটা। তার তড়িৎ ফ্লাক্স কাকে বলে? বলছে একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে এই দিকে যদি বলরেখাটা যায় ই, এই এর যে বলরেখাটা লম্ব বরাবর যাচ্ছে সেটা কত? ই কস থিটা। এই লম্বভাবে যে বলরেখা যাচ্ছে সেইটাই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স, সেটাই দেখানো হয়েছে। দেখো তাহলে তড়িৎ ফ্লাক্সকে আমরা কী দিয়ে ডিনোট করি? না ফাই দিয়ে ডিনোট করি। তাহলে ফাই সমান কত? ই কস থিটা। তাহলে একক ক্ষেত্রফলের জন্য তড়িৎ বলরেখা পরিমাণ কত? তাহলে লম্ব বরাবর যাচ্ছে কত? না ই কস থিটা। এটা হচ্ছে লম্ব বরাবর ই এর যে উপাংশ, সেটা হচ্ছে লম্ব বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ই কস থিটা। অর্থাৎ লম্ব অভিমুখে
একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত একক, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্ব অভিমুখে যে তড়িৎ বলয়কে পাস করছে সেটা হচ্ছে ই কস থিটা। তড়িৎ ফ্লাক্স যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ফাই সমান কত না ই কস থিটা একক ক্ষেত্রফলের মধ্যে যদি টোটাল ক্ষেত্রফলটা এস হয় তাহলে সেক্ষেত্রে কী বলবো ই কস থিটা ইন্টু এস। তাহলে একটাকে লিখতে পারি একটু যে ফাই সমান কত না ই এস কস থিটা লিখতে পারি। তাহলে ইএস কস থিটা আমরা জানি যে একটা ছোটো ফর্মুলা সেটা হচ্ছে এ ডট বি, এটা সমান কত না এ বি কস থিটা, মনে পড়ছে? তাহলে এ বি কস থিটা যেখানে থাকবে তার পরিবর্তে কী লিখতে পারি এ ডট বি লিখতে পারি। ঠিক সেম সিস্টেম এখানে যে ফাই সমান কত লিখতে পারি এফ এস কস থিটা, তার পরিবর্তে কী লিখবো এফ ডট এস লিখতে পারি যে ফাই সমান কত না এফ ডট এস। এই যে রাশিমালাটা পেলাম যে ফাই সমান এফ ডট এস, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের রাশিমালা। তাহলে এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টোটাল বলরাশি যাচ্ছে কত ই কস থিটা, টোটাল ক্ষেত্রফলটা যদি এস হয় তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরাশির সংখ্যা কত না ই কস থিটা ইন্টু এস। এটাকে একটু লিখতে পারি যে ই এস কস থিটা ফাই সমান লিখতে পারি। আমরা একটা ছোটো ফর্মুলা জানি যে এ ডট বি এটা সমান কত না এ বি কস থিটা। তাহলে যেখানে এ বি কস থিটা থাকে তার পরিবর্তে যদি এ ডট বি লিখতে পারি তাহলে এ বি কস থিটা মানে কি এ ডট বি, তাহলে ইএস কস থিটা মানে কত না ই ডট এস লিখতে পারি। ফাই সমান কত ই ডট এস। এই যে রাশিমালাটা পেলাম এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের রাশিমালা। তাহলে তড়িৎ ফ্লাক্স কাকে বলে বলছে একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরাশির সংখ্যাটাকে হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। এই যে রাশিমালা সেটাকে ফাই দিয়ে যে ডিনোট করি ফাই সমান কত ই ডট এস, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের রাশিমালা। আশা করি বিষয়টা ক্লিয়ার হল। তড়িৎ ফ্লাক্সের একক এবং ডাইমেনশন মানে মাত্রাটা একটু দেখে নেব। আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স ফাই সমান কত না ই ডট এস। ই মানে কি বলরাশির সংখ্যা, আমরা জানি যে ই সমান কত ই সমান এফ বাই কিউ, যেখানে এফটা হচ্ছে ফোর্স বা বল আর কিউটা হচ্ছে আধান ইন্টু এস, এস মানে কি ক্ষেত্রফল। এখন এফের পরিবর্তে কী লিখতে পারি এফ মানে যেহেতু বলের একক কী হয় এসআই পদ্ধতিতে নিউটন, আর আধান বা চার্জের এসআই পদ্ধতিতে একক কী না কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব ইন্টু এস, এস মানে কি না এস হচ্ছে বর্গ মিটার, ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল এককগুলো কী হয় না মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে, সিজিএসএ সেন্টিমিটার স্কোয়ার, এফপিএসএ ফুট স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কী লিখবো না এসআই পদ্ধতিতে যেহেতু তাহলে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ওকে আচ্ছা সিজিএসএ যদি যাই তাহলে কী হবে এখানে লিখবো নিউটনটা পরিবর্তে ডাইন লিখবো, কুলম্বের পরিবর্তে কী লিখবো স্ট্যাট কুলম্ব অথবা ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর মিটার স্কোয়ারের পরিবর্তে লিখবো সেমি স্কোয়ার সিজিএসএ, ঠিক আছে। আচ্ছা আর এই যে ফাই বা তড়িৎ ফ্লাক্স এর মাত্রা যদি লিখি তাহলে কী লিখবো ই ডট এস এর মাত্রা কী হয় এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 এর মাত্রা। তাহলে এগুলো পরীক্ষার জন্য একটা এমসিকিউ হিসাবে আসে, খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে